পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, মানুষের মনে প্রচুর আশা। যারা বিজেপিকে সাপোর্ট করে বিজেপিকে ভোট দিয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে, তাদের মনে অনেক আশা যে বিজেপি সেগুলো পূরণ করবে। 3-4 মাস মতো হতে গেল। একটা জিনিস খেয়াল করে দেখুন, ইউথ বা জেন জি, তারাই দেশের ভবিষ্যৎ। চাকরির খবর কী? নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা কোথায়? কোন কোন নিয়োগ হতে চলেছে? যে সরকারি চাকরিগুলোর যেগুলো হতো কনস্ট্যান্ট সরকারি চাকরি, সেগুলোর নিয়োগ প্রক্রিয়া থেমে আছে কেন? শুধু নেওয়া হবে, দেওয়া হবে, এইটুকুই। আলটিমেট দেশকে এগোতে গেলে না, সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে ইউথের হাতে কাজ, শিক্ষিত ইউথের হাতে কাজ। সেটা কি হচ্ছে? সেটা কি আলটিমেট হচ্ছে? হচ্ছে না। সবার আগে জরুরি এডুকেশন সিস্টেমের পরিবর্তন করা। পাস ফেল বলে কিছু নেই, কবে হবে কেউ বলতে পারছে না। এডুকেশনের সিস্টেম যদি অবস্থা এরকম হয়, ছেলেমেয়ের কিচ্ছু করার নেই। আর যারা যোগ্য তাদের তো দিনের পর দিন বয়স চলে যাচ্ছে। চাকরির খবর কই? চারিদিকে শুধু গ্রেপ্তার, চারিদিকে শুধু এই নেতা এই করে গেছিলো, ওই নেতা এই করে গেছিলো, তার বাড়িতে হানা। এতে সাধারণ মানুষের কী যায় আসে? শিক্ষিত যারা বেকার ছেলে মেয়ে, তারা তো অপেক্ষা করছে যে একটার পর একটা চাকরির নোটিফিকেশান আসবে, সেটা তারা পরীক্ষা দেবে বা চাকরি পাবে, বা বিভিন্ন কলকারখানা আসবে। সেগুলোর খবর কই? আপনি বা আমি সবাই কিন্তু একটাই জিনিস চাই, যে বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করা হোক, যারা শিক্ষিত বেকার। তবেই কিন্তু পরিবারটা বাঁচবে, রাজ্যটা বাঁচবে, সঙ্গে দেশটাও বাঁচবে। তো আগে কিন্তু এটা করা দরকার। আমার মনে হয় নতুন সরকারের সবার আগে উচিত এই বিষয়ে ফোকাস করা, যে পশ্চিমবঙ্গে এত পরিমাণ শিক্ষিত বেকার, তাদেরকে যে কোনো উপায়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করা, এগুলো করা হবে, করব। এসব কথা শুনে শুনে না, আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গবাসী না, ভারতবাসী বোর হয়ে গেছে। হবে, করব তো অনেক হয়েছে, এবার কাজ করার দরকার। আপনি অন্য দলের কটা এমএলএ এমপিকে ধরলেন, তাতে কিছু যায় আসবে না। অ্যাটলিস্ট বেকার ছেলেমেয়ে, শিক্ষিত ছেলেমেয়ে এটাই চায় যে চাকরির খবর আসুক, যে এখানে এই কলকারখানা স্থাপন হয়েছে, সেখানে যে কোনো উপায় রিক্রুটমেন্ট শুরু হবে, অথবা সরকারি চাকরি বিভিন্ন দপ্তরে নিয়োগ হবে। আলটিমেট কিন্তু সাধারণ ছেলেমেয়েরা এটাই চায়। এটা কিন্তু সরকারকে অবশ্যই মাথায় রাখা উচিত।